টেরার অ্যান্ড দ্য হোয়াইট স্নেক এই মুভিটি সেই সময়ে যখন মানুষ এবং মনস্টারদের মধ্যে শত্রুতা ছিল। মনস্টাররা মানুষের ওপর হামলা করে মানুষের প্রাণ নিয়ে নিত, আর কয়েকজন ধার্মিক মানুষ এই মনস্টারদের হত্যা করে মানুষদের বাঁচিয়ে নিত। এবার মুভি শুরু হয় দুজন মনস্টার শিকারীকে দেখিয়ে। তারা বরফের রানীর কাছে এসেছে। এই বরফের রানীর সৌন্দর্যে মাতোয়ারা হয়ে অনেক পুরুষ নিজের প্রাণ ত্যাগ করেছে। যেহেতু সে সবার প্রাণ নিচ্ছে, তাই ওস্তাদ তার প্রিয় শিষ্যকে সঙ্গে নিয়ে বরফের রানীর বিনাশ করতে এসেছে। এখানে ওস্তাদ প্রথমেই তার শিষ্যকে বরফের পাথরে পরিণত করে। এরপর ওস্তাদ এবং বরফের রানীর মধ্যে যুদ্ধ হয় এবং যুদ্ধ শেষে বরফের রানী পরাজিত হয় এবং ওস্তাদের কাছে বন্দী হয়ে যায়। এরপর ওস্তাদ যে পাত্রে মনস্টারকে বন্দী করে সেই পাত্রটি তার শিষ্যের হাতে দিয়ে বলে, এটিকে একটা সুরক্ষিত এবং পবিত্র জায়গায় রেখে এসো। এবার শিষ্য এমন একটি জায়গায় আসে যেখানে আগে থেকে অনেকগুলো মনস্টার বন্দী রাখা আছে। এখানে এসে সে বরফের রানীকেও সেই সব মনস্টারদের মধ্যে বুদ্ধদেবের নাম করে বন্দী করে রাখে। এরপর সিন চেঞ্জ হয়ে আমাদের দুজন সাপকে দেখানো হয়। এরা দুজন বোন, এরা ইচ্ছে মতো নিজেদের রূপ পরিবর্তন করতে পারে। এর মধ্যে বড় বোন সাদা সাপ, তার নাম সুজান, আর ছোট বোন সবুজ সাপ, তার নাম স্কুইজি। তারা যে পাহাড়ে বসবাস করে সেই পাহাড়ে একদিন 5 জন বন্ধু কিছু জড়িবুটি পাতা খুঁজতে আসে, কারণ তারা সকলে চিকিৎসক। আর তারা একটা জড়িবুটি ফুল খুঁজতে এসেছে। সেই ফুলটির সাহায্যে তারা ওষুধ বানাবে। তাদের মধ্যে একটি ছেলের নাম শিয়ান। তাকে ফুল খেতে দেখে দুই বোন খুব অবাক হয়। ছোট বোন অর্থাৎ সবুজ সাপ দুষ্টুমি করে তার সামনে সাপ রূপে চলে আসে। বেচারা শিয়ান নদীতে পড়ে যায়। এখানে সুজানের খুব খারাপ লাগে, তাই সে মানুষের রূপ ধরে শিয়ানকে বাঁচাতে চলে যায়। সে জলের মধ্যে নিজের শ্বাস দিয়ে শিয়ানকে বাঁচায়। যখন শিয়ানের জ্ঞান ফিরে আসে, সে তার বন্ধুদের দেখতে পায় এবার, কিন্তু সে বারবার একটি মেয়ের কথা বলে। তার বন্ধুরা মনে করে জলে পড়ে যাওয়ায় হয়তো তার হ্যালুসিনেশন হয়েছে, তাই সে কোনো মেয়ের কথা বলছে। আসলে শিয়ান সুজানের কথা বলছে। তারা সেখান থেকে চলে যায়, কিন্তু সাদা সাপ শিয়ানকে ভালোবেসে ফেলে। সে সারাক্ষণ শিয়ানের কথাই ভাবতে থাকে। অন্যদিকে আমরা শিয়ানকে দেখতে পাই নৌকা চালিয়ে কোনো একটি উৎসবে যাচ্ছে। এর সঙ্গে সঙ্গে সেই ওস্তাদকেও দেখানো হয়। সে এবং তার শিষ্য ওই একই উৎসবে যাচ্ছে। তারা ওই উৎসবে যাচ্ছে কেননা ওই উৎসবে অনেক মনস্টার আসবে, আর এই মনস্টাররা মানুষের ক্ষতি করবে। অলরেডি তারা অনেক মানুষের ক্ষতি করে ফেলেছে। এদিকে সুজান শিয়ানকে না দেখে থাকতে পারে না, তাই সে তার বোনকে নিয়ে উৎসবের পথে রওনা হয়। সেখানে পৌঁছে সে তার বোনকে বলে, তুমি আমাকে শিয়ানকে খুঁজে এনে দাও। সে নিজে যায় না, কারণ সে চায় শিয়ান তাকে